আমি একটা পরিসংখ্যান বলি, অর্থ বোঝা যে কত সহজ আমি আপনাকে বলি। এই ৭৭,৮০০টা শব্দ মাত্র ৪,৫০০টা শব্দ থেকে বের হয়েছে। কমে গেল না এবার? কোথায় ৭৭,৮০০টা আর কোথায় ৪,৫০০টা? আর এই ৪,৫০০ শব্দের মধ্যে মাত্র আড়াইশোটা ক্রিয়া আছে, যেটাকে ফেল বলে আরবিতে। ২৫০টা ক্রিয়া, এবং একটা ক্রিয়া থেকে অনেকগুলো করে শব্দ বের হয়। একটা সিলসিলাতুল আফআল আছে। এই টেকনিকটা যে জানে, এই ২৫০টা সিগা যার মুখস্থ আছে অর্থসহ, সে কোরআনের ৭০% অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ। কারণ একই আয়াত, একই শব্দ বারবার ঘুরে ঘুরে কোরআনের মধ্যে আসছে। যদি আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, অর্থ দাঁড়ায় বলুন হে নবী আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাই না? শুধু বলেন কুল না বলে বলেন কুল, ছোট কাফ দিয়ে পড়েন, অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক, আপনি খান যে আল্লাহ এক। যদি পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই। আমি লাই কিন্তু টান দিছি, লা রাইবা ফি। যদি টান না দেই, বলি যালিকাল কিতাব লা রাইবা ফি, অর্থ চেঞ্জ হয়ে যাবে। অর্থ হবে এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে। এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে। ঈমান না কুফর? বুঝতেছেন না কথা? ঈমান না কুফর? কুফর। যদি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এটা তো ঈমান। আর যদি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো, এটা কি? কুফর। তো মাখরাজ, মদ, এই জিনিসগুলো ভালো করে শিখে তাসবিদের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। চেষ্টা করেন, তারপরে যদি না আসে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তা আপনাকে তো চেষ্টা করতে হবে। সারা জীবন 10, 15, 20 বছর বিসিএস ক্যাডার হওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে একদম একাকার করে ফেলালেন, আল্লাহর কালাম পড়ার সৌভাগ্য হলো না। এর মতো হতভাগা কোনো মানুষ হতে পারে পৃথিবীতে? মাঝে মাঝে আমার রাগ হয়, তো রাগ হওয়ার জন্য রাগ হচ্ছি না, বিবেককে নাড়া দেওয়ার জন্য রাগ হচ্ছে। কষ্ট হয়। সারাটা জীবন 10,000 বই পড়লো, 10 লক্ষ টাকা খরচ করছে মনে করেন প্রতি সেমিস্টারে, বছর বছর, কত দূরে গিয়ে আছে, আবাসিক, খাবার কষ্ট, থাকার কষ্ট, সময়ের কষ্ট, রাত জেগে পড়ে, আল্লাহর কালাম পড়তে পারে না, মিসকিন, দিনের মিসকিন। এই ব্যক্তির জন্য কেমন করে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে বলেন? যদি আপনি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখেন, তাহলে অনেক অনেক ফজিলত পাবেন। কয়েকটা ফজিলত বলছি। আমাদের নবীজি বলেছেন, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন, প্রত্যেক হরফে আপনি 10টা করে নেকি পাবেন। আলিফ লাম মিম বলবেন, 30 নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আলিফ লাম মিম বললে 10টা নেকি হবে না, আলিফে 10, লামে 10, মিমে 10, 30 নেকি। রমজান মাসে পড়লে আরো 70 দিয়ে কি হয়? গুণ হবে। আপনি যখন বিশুদ্ধ করে পড়া শিখবেন, তখন আপনি কোরআন কিছু অংশ মুখস্থ করবেন, তখন আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে পারবেন। আর যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, তার মউত। মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের নবীজি বলেছেন, কেউ যদি রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করে, কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে দরুদ মনে মনে পড়বেন, এই ব্যক্তিকে আল্লাহ পাক কবরের আযাব থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। কবরে কেউ যাবে? সূরা মুলক আপনার সাথে যাবে, আপনার কবরে সূরা মুলক আপনার সাথে যাবে। কেউ যাবে না, যার জন্য আপনি সারা জীবন নষ্ট করছেন। ওই বউ, ওই বাচ্চা, ওই চাকরি, ওই ব্যবসা, এই যে জনগণ, দেশের জনগণ, জনগণের কল্যাণে কাজ করি, জনগণের কল্যাণে আল্লাহ বিরোধী কাজ করি, ওই জনগণের কেউ যাবে না কবরে। আমি একটা পরিসংখ্যান বলি, অর্থ বোঝা যে কত সহজ আমি আপনাকে বলি। কোরআনের একটা হাফেজি কোরআন, ওই যে হাফেজ ওস্তাদরা জানেন, হাফেজি কোরআনে 600টা পৃষ্ঠা থাকে, আর প্রত্যেকটা পারা 20 পৃষ্ঠা করে। যারা হাফেজ তারা জানেন কোন পৃষ্ঠার প্রথম শব্দটা কি আর শেষ শব্দটা কি, চোখের একটা হিপস আছে কিন্তু। তো এই 600টা পৃষ্ঠায় প্রতি পাড়ায় আপনার 20টা করে পৃষ্ঠা, 30 পারা। এই 30 পারায় 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 6236টা, আর শব্দ আছে প্রায় 77,800টা। 77,800টা। তার মানে 77,800টা শব্দের অর্থ যে জানে,
সে কোরআনের 100% অর্থ জানে, এই তো। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন আমি সহজ করেছি বোঝার জন্য, উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? এই ৭৭,৮০০টা শব্দ মাত্র ৪,৫০০টা শব্দ থেকে বের হয়েছে, কমে গেল না এবার? কোথায় ৭৭,৮০০টা আর কোথায় ৪,৫০০টা? আর এই ৪,৫০০ শব্দের মধ্যে মাত্র ২৫০টা ক্রিয়া আছে, যেটাকে ফেল বলে আরবিতে। ২৫০টা ক্রিয়া, এবং একটা ক্রিয়া থেকে অনেকগুলো করে শব্দ বের হয়, একটা সিলসিলাতুল আফআল আছে। এই টেকনিকটা যে জানে, এই ২৫০টা সিগা যার মুখস্থ আছে অর্থসহ, সে কোরআনের ৭০% অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ। কারণ একই আয়াত, একই শব্দ বারবার ঘুরে ঘুরে কোরআনের মধ্যে আসছে। আমার কাছে এগুলো সব বইপত্র লিস্ট করা আছে। এরকম দেখবেন ১২৫টা শব্দ আমি আপনাকে দিতে পারবো, ১২৫টা শব্দ, যেগুলো ২৮,০০০ বার কোরআনে আসছে। 40টা মানে ২৮,০০০ বার এই ১২৫টা শব্দই ঘুরে ঘুরে ঘুরে। যেমন এই আপনার রহমান, এই শব্দটা আপনি পাবেন ২০-৩০ বারের বেশি কোরআনে। রহিম অনেকবার পাবেন, মালিক অনেকবার পাবেন, না আবুদু পাবেন। সূরা ফাতিহার মধ্যে প্রায় ১৭-১৮টা শব্দ আছে। এই শব্দগুলো কোরআনে কয়বার আসছে জানেন? ৭,৮০০ বার আসছে এই সূরা ফাতিহা শব্দগুলা। যদি কেউ সূরা ফাতিহা জানে, মানে সেই কোরআনের ৭,৮০০টা শব্দ জানে। খুবই সহজ, আমরা ভয় দেখাই মানুষকে আর কি। এখন ইন্টারনেটে যাবেন, অনেক কোর্স বের হয়েছে। একটা কোর্সের নাম বলে দিচ্ছি আমি, আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ। আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ, যুবকরা বুঝতে পারবে। www.understandquranacademy.com ভিজিট করবা, দেখবা পুরো ক্লাসগুলো বের হয়ে আসবে। প্রায় 100টা ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসে তোমার 10 মিনিট 20 মিনিট করে বই দেওয়া থাকবে, ডাউনলোড করবা, পড়বা, দেখবা সব শিখে ফেলছে বাসায়। খুব সহজ। এখন এই যুগে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই, সব হাতের সামনে। এরকম এই কোর্সগুলো আমরা অনেক মাদ্রাসাতেও দিয়েছি। এই কোর্সটাই আমি নিজেই দিয়েছি। হিপসের পাশাপাশি আমি চাচ্ছি ওরা এটা করুক, শিখুক, কোরআন অর্থ বোঝা। তাকওয়া কি জিনিস? আল্লাহ পাককে সবসময় হাজির নাজির জেনে আল্লাহর ইবাদত করা। যে আমি সালাত পড়ছি, আল্লাহ দেখছেন। আমি ওই যে ব্যবসা করছি, আল্লাহ দেখছেন। আমি চাকরি করি, আল্লাহ দেখেন। আমি সমাজের নেতা, কিভাবে সমাজ পরিচালনা করি, আল্লাহ পাক দেখেন। আমি বিশ্বের নেতা, রাষ্ট্রের নেতা, আমি কিভাবে দেশ চালাই, রাষ্ট্র চালাই, বিশ্ব চালাই, আল্লাহ পাক দেখেন। যদি আমি আল্লাহর বিধানের একটু যাররা পরিমাণ ডানে বামে যাই, আল্লাহ পাক আমাকে ধরবেন। এই চেতনার নাম হচ্ছে তাকওয়া, এই বোধটার নাম হচ্ছে তাকওয়া। রোজা রাখি যখন, কিছু খাই না, কিছু পান করি না, বাথরুমে পানি খেলে কেউ আপনাকে দেখবে না, তারপরেও আপনি খান না, চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন। এই বোধটার নাম তাকওয়া। নবীজি বলেছেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে। 3 বার বলেছেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এইখানে, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এইখানে, মনের ভিতরে। বাইরের লেবাস পোশাক আমার অনেক ভালো থাকতে পারে, পাগড়ি, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, ভিতরে তাকওয়ার কি অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না। ভিতরে ইমানের কি অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক বলেছেন এই যারা আল্লাহকে এরকম করে ভয় করে এবং এমন ভাবে আল্লাহর ইবাদত করে, কাআন্নাকা তারাহু, যেন তারা আল্লাহকে দেখছে। ফাইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এভাবে যারা আল্লাহর ইবাদত করে, এরা মুত্তাকি। আর কোরআন এই মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআন কি? উত্তর, কোরআন হচ্ছে এই পুরো মানব জাতির জন্য পথ নির্দেশ। একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আপনার ইবাদত বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দেশ চালানো, বিশ্ব চালানো, পররাষ্ট্রনীতি, যা বলেন, প্রতিটা বিষয়ের খুঁটিনাটি হেদায়েত যে বইয়ের মধ্যে আছে, ওই বইয়ের নাম হলো কোরআন। যে বইয়ের মধ্যে এগুলা নাই, সেই বইয়ের নাম কোরআন না। এখন যে যার ধর্ম ফলো করি, আমরা পালন করি, প্রত্যেকে তার ধর্মের মধ্যে খুঁজবো যে আমার ধর্মে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কিনা। যদি থাকে তাহলে আপনার ধর্মই সঠিক, আমারটাই ভুল। আর যদি দেখেন আপনার ধর্মে সবকিছু সমাধান নাই, ইসলামের মধ্যে আছে, তাহলে ইসলামই সঠিক, আপনারটা ভুল। চ্যালেঞ্জটা গ্রহণ করেন, এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন, দেখেন যে কোন ধর্মের মধ্যে প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি সমাধান আছে।
কেমন করে নামাজ পড়বেন আল্লাহ তার রাসূল বলে দিয়েছেন, রোজা রাখবেন কিভাবে বলে দিয়েছেন, হজ করবেন কেমন করে, যাকাত দিবেন কিভাবে, কখন যাকাত দিবেন, প্রতিবেশীর হক কেমন হবে, পিতামাতার সাথে কেমন ব্যবহার করবেন, স্ত্রীর সাথে আপনার ব্যবহার কেমন হবে, সম্পত্তি কেমন করে বন্টন করবেন, মারা গেলে মানুষকে কেমন করে দাফন কাফন দিবেন, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সমাজ চালাবেন কিভাবে, দেশ চালাবেন কিভাবে, অন্য দেশের সাথে কিভাবে আপনি কূটনৈতিক সম্পর্ক করবেন, সবকিছু A to Z যে বইয়ের মধ্যে আছে সেই বইয়ের নাম কোরআন। আর যে ধর্ম এটা সমাধান দেয় সেই ধর্মই হক ধর্ম, বাকি সব ধর্ম বাতিল। এখন আমরা এটা চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানাই, চ্যালেঞ্জটা গ্রহণ করে দেখুক সবাই, সবার ধর্মগ্রন্থ দেখুক যে কোন ধর্মগ্রন্থে প্রত্যেকটা বিষয়ের সমাধান দেয়া আছে। এবার আল্লাহর কথা শোনেন, আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন সূরা কাহাফের মধ্যে আছে 54 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে আমি মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে ব্যাখ্যা করেছি। কার কথা এটা? আমি মানব জাতির জন্য এই কোরআনের মধ্যেই, এই বইয়ের মধ্যেই প্রত্যেকটা বিষয়ে ভেঙে ভেঙে ব্যাখ্যা করেছে। ওয়া কানাল ইনসান আকসার শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে, মানতে চায় না। সূরা নাহাল পড়বেন, সেখানে 89 নম্বর আয়াতে গিয়ে দেখবেন আছে, আল্লাহ পাক বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছি, এমন একটা বই নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান, এবং এটা হলো হেদায়েত, ওয়া রাহমাতান, এবং এই বইটা হচ্ছে দয়া, ওয়া বুশরা, এবং সুসংবাদ, কাদের জন্য? লিল মুসলিমিন, মুসলিমদের জন্য। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা কি কেউ বলতে পারে? তো আল্লাহ পাকের কথা হচ্ছে, আল্লাহ বলছেন যে কোরআনের মধ্যে আল্লাহ প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছেন। তাহলে কোরআনের সংজ্ঞা কি? যে বই মানব জাতির ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি দিতে পারে, এই বইয়ের নাম কোরআন। যে বইটা আপনার বাসায় আছে ওইটার নাম কোরআন না, কারণ আপনি তার হক আদায় করেননি, ওইটাকে আপনি ফেলে রেখেছেন পরিত্যক্ত বই হিসাবে। কোরআন শব্দের অর্থ কি? করা থেকে আসে, ওই যে ওস্তাদরা এটা বলতে পারবেন, করা ইয়াকরাউ থেকে আসে কোরআন, নিত্য পঠিতব্য, যে বইটা নিয়মিত পড়া হয়, নিয়মিত চর্চা করা হয়, নিয়মিত গবেষণা করা হয়, এই বইয়ের নাম কোরআন। তাহলে আপনার ঘরে যে বইটা আছে ওর নাম কোরআন? ওই যে বাবা মারা গেছিল গত বছর খুলছিলেন, তারপরে আরেকটা কোনো অকেশন ছিল ওই সময় খুলছিলেন, এখন বাসাতেই আছে মাশাআল্লাহ, সুন্দর করে ঘষে টষে একদম পরিষ্কার করে সেলফের উপরে রেখে দিয়েছেন, এই বইটার নাম কোরআন না। কোরআন শব্দের অর্থই হচ্ছে নিত্য পঠিতব্য। আর এই কথাগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা শিখতে পারবে না, তোমাদেরকে এগুলো শিখাবে না। ওরা খুব ভালো করেই জানে যদি এই মুসলিম উম্মাহ কোরআনের কাছে চলে আসে এবং সবাই মিলে কোরআনকে আল্লাহর এই রশি বলেছেন আল্লাহ পাক, হাবলুল্লাহ, আল্লাহর এই রশি মানে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, তাহলে কোনো বাতিলের ক্ষমতা নাই ইসলামের সামনে দাঁড়ায় টিকতে পারবে না। এই জন্যই তারা চায় না যে তোমরা কোরআন শেখো। এই জন্যই দেখবা যে তোমরা 20 বছর 15 বছর পড়াশোনা করেছো, আজ পর্যন্ত 15টা সূরা তোমাদেরকে ওরা পড়ায় নাই। সূরা তো অনেক দূরের কথা, 15টা আয়াতও তোমাদেরকে পড়ায় নাই। জিজ্ঞাসা করে দেখেন, আপনার ছেলেটা তো মাস্টার্স পাস করছে, ডক্টরেট করছে, বাইরে থেকে PhD ডিগ্রি করে আসছে, তাই না? ওকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম একটু বলো দেখি, আমাদের নবীজি কত হিজরিতে বদরের যুদ্ধ করছেন একটু বলো দেখি, উহুদে কতজন সাহাবী রক্ত দিলেন বলো দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আসল নাম কি একটু বলো দেখি, বা ইমাম বুখারীর আসল নামটা কি এটা বলো। কিচ্ছু বলতে পারবে না। তাহলে এই যে 20-25 বছর পড়াশোনা করলো সেকুলার এডুকেশন সিস্টেমে, ওর জীবনের সময় নষ্ট, ওর টাকা নষ্ট, ওর মানে কি বলবো এক কথা যৌবনটা নষ্ট। যদি ওই পড়াশোনার মধ্যে কোরআন থাকতো, সুন্নাহ থাকতো, ইসলাম থাকতো, তারপরে সে রাজনীতি শিখুক আর অর্থনীতি শিখুক আর মেডিকেল সায়েন্স শিখুক আর ইঞ্জিনিয়ারিং শিখুক, কোনো আপত্তি ছিল না আমাদের। অন্তঃসার শূন্য একটা শিক্ষা তোমাদেরকে দেয়া হচ্ছে। তো আল্লাহ পাক কোরআনের সংজ্ঞা দিয়েছেন, কোরআন সেই বই যেই বইটা নিত্য পঠিতব্য, রেগুলার পড়া হয়। আমাদের নবী, সবে দরুদ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয় সেটা কি ছিল? ইকরা, মানে পড়ুন। দেখেন, আমাদের নবীজি পড়তে জানতেন না, তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তারপরে আল্লাহ পাক প্রথম কেন ওহী করলেন পড়ো? আল্লাহ তো ভালো করেই জানেন তিনি পড়তেও জানেন না, লিখতেও জানেন। তাহলে পুরো উম্মাহকে মেসেজ দেয়া হচ্ছে, সমাজ সংস্কার করতে চাও বা দ্বীনের জন্য কিছু করতে চাও, ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, পড়তে হবে। আগে কি পড়তে হবে? আল্লাহর কিতাব পড়তে হবে। এর আগে আল্লাহ পাক যখন তাওরাত নাজিল করেছিলেন, তাওরাতটা ছিল হক, ওই সময়ের জন্য হক। তারপরে জাবুর ওই সময়ের জন্য হক, তারপর ইনজিল ওই সময়ের জন্য হক। এবার আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে কোরআন, কিয়ামত পর্যন্ত এটাই সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড, এর বাইরে হক কোথাও নাই। এটা একটা কোরআনের সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা আছে, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন আল্লাহ পাকের নিজের কথা। এই ফিলিংসটা যখন আপনার ভিতরে আসবে যে আমি আল্লাহর কথা তিলাওয়াত করছি এবং আল্লাহ আমার সাথে কথা বলছেন, তখন আপনি বুঝতে পারবেন কোরআন আসলে কি জিনিস। সূরা তাওবার মধ্যে একটা আয়াত আছে, ওখানে বলা আছে 5 কি 6 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলেছেন যে এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। একজন ইমাম ছিলেন, 4 ইমামের একজন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ অথবা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আমি একটু ভুলে গেছি। এই দুইজনের একজনের জীবনে একটা ঘটনা ঘটেছিল, সম্ভবত উনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তো তাকে সরকার খুব নির্যাতন করেছিল। ওই সময়কার যত আলেম ছিল সবাই বলেছিল কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহর কি সৃষ্টি? যেমন মানুষ আল্লাহর সৃষ্টি, গাছপালা, গরু ছাগল, এরকম কোরআনও আল্লাহ পাকের সৃষ্টি। ওই ইমাম একাই প্রোটেস্ট করেছিলেন সারা দেশে যে না, আল্লাহর সৃষ্টি না কোরআন, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। তাকে জেল দেয়া হলো, জেলে প্রচন্ড মারধর করা হলো, তাকে বাগদাদের রাস্তায় রাস্তায় ঘোরানো হলো রশি দিয়ে গলায়। তারপরেও তিনি এটা স্বীকার করলেন না যে কোরআন আল্লাহর সৃষ্টি, তিনি বলেই গেলেন কোরআন আল্লাহর কালাম। এরকম স্কলার আলেম খুঁজে পাবেন এখন? কোরআন পড়তে হবে ভাই, আল্লাহর কালামকে সম্মান করতে হবে, ঘরের উপরে তুলে রাখা যাবে না, প্রতিদিন তিলাওয়াত করতে হবে। তিলাওয়াতের সিস্টেমটা আমি বলে দিচ্ছি। যদি পারেন বছরে একটা খতম দিবেন। আপনি অর্থ বোঝেন আর নাই বোঝেন, পড়বেন। অর্থ বোঝেন চাই নাই বোঝেন, আপনি পড়বেন। 1 বছরের চেয়ে বেশি পড়েন 6 মাসে একটা খতম দেন, তার চেয়ে বেশি পড়েন 3 মাসে একটা খতম দেন, আর যদি আরো বেশি এনার্জি থাকে মাসে একটা করে খতম দেন, প্রতি মাসে একটা খতম। কিভাবে দিবেন? ওই চাঁদ দেখে দেখে দিবেন। আজকে চাঁদ কেউ দেখে? চাঁদ দেখে কেউ তারিখ বলে? আরবি তারিখ কি কেউ বলে? আল্লাহ পাক কোরআনে বলেছেন এই চাঁদ এবং সূর্যকে আমি তোমাদের জন্য দিয়েছি সময় গণনা কারক হিসেবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, সূরা বাকারায় আছে, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। তোমাকে মানুষ জিজ্ঞাসা করে চাঁদ সম্পর্কে, তুমি বলে দাও হে নবী চাঁদ হচ্ছে ক্যালেন্ডার, সময় বিন্যাস করবে। এখন আমরা ওই যে পশ্চিমা সভ্যতার ক্যালেন্ডার ফলো করি, ওদের ওই যে 12টা দিন 12টা রাত 12টা ফলো করি, এই জন্য আমাদের সময় বরকত নষ্ট হয়ে গেছে। কি হবে? চাঁদের 1 তারিখে আপনার সূরা বাকারা পড়া উচিত ছিল, চাঁদের 2 তারিখে আপনাকে পড়তে হবে সূরা আল ইমরান, চাঁদের 3 তারিখে পড়বেন সূরা নিসা, 4 তারিখে পড়বেন মাইদা, 5 তারিখে পড়বেন পরের 2টা সূরা। এইভাবে চাঁদের 30 দিনে আপনি কোরআনকে ভাগ করে নেবেন। এটা সিস্টেমটা কার? এটা কিন্তু রাসূলের সুন্নাহ। অনেকে জানি না আমরা এটা। দলিল, জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে নবীর কাছে আসতেন, হাদিসটা বুখারীতে আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তেলাওয়াত করে শোনাতেন, তিনি তেলাওয়াত রিপ্লাই করতেন। রমজান মাস কত দিনে হয়? 30 দিনে বা 29 দিনে। তাহলে চাঁদের 1 মাস, তো চাঁদের 1 মাসে নবীজি কোরআন একবার খতম দিতেন, এই দলিল দেখেন। আর যে বছর তিনি মারা যান সে বছর 2 বার খতম দিয়েছেন। তাই আপনি কোরআনকে এমন ভাবে ভাগ করে নেবেন যাতে 1 মাসে আপনি একটা করে খতম দিতে পারেন। তাহলে কি হবে জানেন? আপনার সময় বরকত নাজিল হবে। এবং কিয়ামতের একটা আলামত হচ্ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। কিয়ামতের একটা আলামত, বছর চলে যাবে মাসের মতো, মাস চলে যাবে সপ্তাহের মতো, আর সপ্তাহ চলে যাবে দিনের মতো। দেখেন মিলে যাচ্ছে না এগুলো এখন? কিন্তু আপনি যদি 1 মাসে কোরআন এভাবে পড়তে পারেন, আপনার সময় ওদের মতো করে যাবে না ইনশাআল্লাহ। দেখবেন আপনি আপনার সময় বরকত হচ্ছে, আপনি অনেক কাজ করতে পারছেন সারাদিনে।
কারণ আল্লাহ চাঁদ এবং কোরআনের মধ্যে একটা সমন্বয় দিয়েছেন। এটা আমরা অনেকে জানি না, বলেও না, অনেকে বুঝতে পারি না। আর একটা বিষয় সূর্য। এই যে আমাদের জীবন দেখেন, শহর কেন্দ্রিক যারা আমরা বাস করি, সকাল হয় এদের 10টায়, বাজারঘাট শুরু করে 11টায়, 11:30টায়। এদের দিনটা কিন্তু দেখবেন ফজর থেকে মাগরিব পর্যন্ত না, জোহর থেকে মাগরিব পর্যন্ত। শহরে গেলে দেখবেন সকাল 10টায় গিয়ে দেখবেন রংপুরের কোনো দোকানপাট খোলেনি, অল্প কয়েকটা দোকানপাট খুলছে। অথচ মদিনায় গিয়ে দেখবেন, যারা হজ করেছেন আপনারা জানেন, মক্কা মদিনায় গিয়ে দেখবেন ওরা এই সুন্নাতটা ধরে রাখছে। ফজর আজান হয়ে গেছে, নামাজ শেষ, শহর জীবিত হয়ে গেল একদম। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য ফজরের পরের সময়টাতে বরকত রাখা হয়েছে। ফজরের পরের সময়টাতে আমার উম্মতের জন্য বারাকা রাখা হয়েছে। এই সময় তো ঘুমে কাটা দেয়, তাই সূর্যকে ফলো করতে হবে, সূর্য এবং চাঁদ, তাহলে জীবনটা শৃঙ্খলিত হবে, সময় বরকত হবে। আর দাজ্জালের সময় হচ্ছে সবাইকে এক সময়ের মধ্যে নিয়ে আসা। এই ইউনিভার্সাল টাইম বলে না এখন, মানে সারা বিশ্বকে একটা কেন্দ্র থেকে শাসন করার চিন্তা ভাবনা করছে আর কি। কেন্দ্র থেকে একটা হুকুম দিবে, সারা বিশ্ব মানতে রাজি, এমন একটা পটভূমি তারা তৈরি করছে। এটা দাজ্জাল করছে এবং ওর অনুসারীরা করছে। তো কোরআনের সংজ্ঞাটা আজকে দিলাম আপনাদেরকে। কোরআন মানে নিত্য পঠিতব্য একটা বই, এটা নিয়মিত পড়তে হবে, মাসে একবার করে খতম দেওয়ার চেষ্টা করতে হবে। যদি না পারেন 3 মাসে একটা খতম দেন, না পারেন 6 মাসে দেন, না পারে কমসে কম 1 বছর একটা খতম দেন। 1 বছর, রমাজান থেকে রমাজান। দ্বিতীয় কথা হচ্ছে, কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? উত্তর, আল্লাহ পাক বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি এই পুরো মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। হেদায়েত কি জিনিস? হেদায়েত এমন একটা জিনিস যেটা আমার কাছে থাকলে প্রতিটা সমস্যার আমি সমাধান পাবো। আমি একবার বলেছি, আবার রিপিট করছি, আল্লাহ পাক কোরআন এই জন্য নাজিল করেছেন যাতে করে আমরা ইহকালীন কল্যাণগুলো পাই, দুনিয়ার যে কল্যাণগুলো আছে এগুলো অর্জন করতে পারি এবং পরকালে মুক্তি পাই। এই দুইটা উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, ওই মক্কায় 5টা সমস্যা ছিল, আমি গত লেকচারে বলেছিলাম। নবীজি যে জাহিলিয়াতে থাকতেন, যে জাহিলি মক্কায় থাকতেন, ওই সমাজে 5টা পাপ ছিল, মেজর বড় বড় পাপ। একটা ছিল শিরক, একটা ছিল সুদ, একটা ছিল মাদক, একটা ছিল নারীর অবমাননা, আর একটা ছিল গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি। এই 5টা মেজর সমস্যা ছিল আর কি, অন্যান্য সমস্যা ছিল এই 5টা মেজর। আল্লাহ পাক এই সমস্যাগুলো সমাধান করার জন্য কোরআন নাজিল করলেন। যখন কোরআন নাজিল হলো, 23 বছর ধরে কোরআন নাজিল হলো। এখন 23 বছরের পরের মক্কার দিকে আপনি তাকায় দেখেন, ওখানে কোনো শিরিক নাই? আছে? কোনো মাদক আছে? কোনো সুদ আছে? কোনো মেয়েদের সাথে কোনো অবমাননা আছে? অথবা কোনো মারামারি হানাহানি? কিচ্ছু নেই। মানে এই সামাজিক সমস্ত সমস্যা সমাধানের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। শুধু ওই কোরআনের আয়াত পানিতে ভিজায় চুবাই খাওয়ার জন্য নাজিল করেন নাই। আমরা কি করি? কোরআন থেকে বরকত নেই, তাই না? সেটা ফালাক পড়ি, ফু দেই গায়ে, রোগ ভালো হবে, শিফা হবে, বরকত হবে। এটাই একমাত্র উদ্দেশ্য নয়। হ্যাঁ, কোরআন আপনার জন্য শিফা। আল্লাহ পাক বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউল লিন-নাস, যে এই কোরআনে আমি মানব জাতির জন্য শিফা রেখেছি। আপনি আরোগ্য পাবেন, কোরআন পড়বেন, রোগ ব্যাধি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই একমাত্র কারণ নয়। কোরআন দিয়ে আপনি মানুষ বাতিল পন্থীদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন। যার কাছে কোরআন আছে সে বাতিল পন্থীকে চ্যালেঞ্জ করতে পারবে, কারণ তার কাছে এমন হেদায়েতের একটা সোর্স আছে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর নূর থেকে আসে। সমস্ত অন্ধকার এই কোরআন দিয়ে কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই বইটাকে বলেছেন সন্দেহ মুক্ত। কিছু মানুষ এটাকে বিশ্বাস করে না যে কোরআন সন্দেহ মুক্ত। ওদের জন্য আল্লাহ পাক একটা কথা বলেছেন, সূরা বাকারায় আছে 21 কি 23 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। আল্লাহ বলেন, আমি যে কোরআন তোমাদের উপর নাজিল করেছি এই বই নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, একটা সূরা এর মতো নিয়ে এসে দেখাও। একটা সূরা কোরআনের মতো নিয়ে এসে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে ডেকে নিয়ে আসো, সমস্ত মানুষ এবং জিনকে একত্রিত করো,
করে একটা সূরা নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বলছেন ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা করতে না পারো, ওয়ালান তাফআলু, লান মানে কি, মানে কোশ্চিন কালেও পারবে না। যদি তোমরা এটা না পারো, এটা তোমরা কোশ্চিন কালেও পারবে না, তাহলে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে সেই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ পাক এই বইটাকে সন্দেহ মুক্ত বই বলেছেন, চ্যালেঞ্জ করে দিয়েছেন। যদি বিশ্বাস না হয় চেষ্টা করে একটা সূরা নিয়ে এসে দেখাও। আবু জেহেলের নাম শুনেছেন আপনারা, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এরা দিনের বেলা নবীজির বিরোধিতা করত প্রকাশ্য। রাতের বেলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, এই আবু জেহেলি চুপচুপ করে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। চিন্তা করতে পারেন, একদিন ওখানে একটা প্রতিযোগিতা হলো আর কি। আরবরা ছিল কবি সাহিত্যিকদের একটা যুগ, ওখানে কাব্যের একটা ব্যাপক প্রচলন ছিল। একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে 3টা আয়াত কোরআনের লটকে দিলেন। 3টা আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওদের সব কবিতা এখানে লটকানো হলো আর কোরআনের এই সূরাটাকে লটকানো হলো। তৎকালীন সময়ের লোকরা একটু মানে সত্যবাদী মন নিয়ে ছিল, যদিও জাহিলি যুগে ছিল, কিন্তু সত্যবাদী মন ছিল। এরা এই সূরাটা পড়লো গভীর মনোযোগ দিয়ে, পড়ে বলল, নিচে লিখে দিল লাইসা হাদা কালামুল বাশার, মিল রেখে ওই যে শেষের আয়াতটা কি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিচে ওরা লিখে দিল লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। ওরাই লিখে দিল। এটা কাবা ঘরের ঘটনা ঘটেছে। একবার তারা কোরআনকে বলল এটা হচ্ছে জাদু। আল্লাহ পাক সূরা হাক্কার মধ্যে নাজিল করলেন এটা কোনো গণকের কথা নয়। ওরা কোরআনকে অপবাদ দিল এটা হচ্ছে আপনার জিন নবীকে শিখিয়ে দেয়, সে কথা বলে। আল্লাহ পাক কোরআনে নাজিল করলেন এটা কোনো কবির কাব্য নয়, এটা কোনো গণকই নয়, আর তাকে কোনো শয়তান এটা শিখিয়ে দেয়নি। এই কোরআন পবিত্র সত্তা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। অনেক কথা কোরআন নিয়ে, সারা রাত চলে যাবে কোরআন নিয়ে কথা বলতে গেলে। এবারে আসেন যে আমাদের নবী এবং সাহাবায়ে কেরাম ওই মক্কায় কোরআনকে সাথে নিয়ে কি এমন কাজ করলেন যার ফলে পুরো সমাজটা চেঞ্জ হয়ে গেল। মোটা দাগে তারা মোট 6টা কাজ করেছেন। কটা কাজ? এটা মুখস্থ করবেন আজকে। মোটা দাগে তারা কোরআনের সাথে মোট 6টা আচরণ করেছেন। এই 6টা কাজ যদি আপনি আমি আজকেও করতে পারি, ইনশাআল্লাহ এই কোরআনের বিধান আজও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা। মানুষ আবারও কোরআনের পথে চলে আসবে ইনশাআল্লাহ, এবং সমাজের সমস্ত দুর্নীতি, পাপাচার, সুদ, ঘুষ, ব্যভিচার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সেটা সামনে হবেও। আমরা না করলে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে অন্য কওমকে নিয়ে আসবেন, ওরা করবে। ওরা না পারলে আপনার বাচ্চারা করবে। এরা না করলে আল্লাহ পাক খ্রিস্টান, ইহুদি, মুশরিকদেরকে হেদায়েত দিয়ে নিয়ে আসবেন, ওরা করবে। তারাও না করলে আল্লাহ পাক ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামকে দিয়ে করাবেন। কিন্তু হবেই এটা। আল্লাহ পাক একটা সময় দিয়েছেন আমাদেরকে, টেস্ট করছেন, পরীক্ষা। 6টা কাজ। 1 নাম্বার, সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত তারা আল কোরআনকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার, তারা প্রত্যেকেই কোরআনের অর্থটা বুঝতেন। 3 নাম্বার, তারা কোরআনের আদেশগুলোকে মেনে চলতেন। প্রত্যেকটা আদেশ তারা অক্ষরে অক্ষরে পালন করতেন। 4, তারা কোরআনের সমস্ত নিষেধ বর্জন করতেন। 5, তারা কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। আর 6, কোরআনের যে বিধান, শাসন বা আইনগুলো আছে এটাকে তারা তাদের ব্যক্তি, পরিবার, সমাজে বাস্তবায়ন করেছিলেন। এই 6টা কাজ করেছিলেন বলেই আপনি 23 বছর পরে মক্কায় কোনো সুদ পাবেন না, কোনো জিনা পাবেন না, কোনো ধর্ষণ পাবেন না, কোনো শিরক পাবেন না, বেপরদামি পাবেন না, বেহায়ামি পাবেন না, এই যে আমানতের খেয়ানত পাবেন না, সুদ ঘুষ পাবেন না, আপনি ভাইয়ে ভাইয়ে কোনো মারামারি পাবেন না। পুরো সমাজটা দেখবেন আলোকিত সমাজ। এই মানুষগুলোই আগে পরস্পর মারামারি করতো, কাটাকাটি করতো, এই মানুষগুলোই আগে জিনা করতো, এই মানুষগুলোই সুদ খাইতো, কিন্তু এই মানুষগুলোই মদ খাইতো, মেয়েদেরকে জীবন্ত কবর দিত, এই মানুষগুলোই
23 বছর পর আপনি এরকম একটা মানুষ খুঁজে পাবেন না। আজকে এই বিশ্বের বড় বড় যারা মোড়ল, এরা অনেক অনেক আদর্শের কথা বলে, এই গণতন্ত্রের কথা বলে, ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলে, কমিউনিজমের কথা বলে, হ্যাঁ, কত মতবাদ, কত দর্শন। আজ পর্যন্ত কি একটা সমাজকে 100% পাপ মুক্ত করতে পারছে কোনো দর্শন? কোন ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে কি সমাজের সব পাপ মিটে গেছে? গণতন্ত্র দিয়ে সমাজের সব পাপ চলে গেছে? কমিউনিজম মানে হাতের 5 আঙ্গুল সমান, আপনার কাছে 10 টাকা, আমার কাছে 10 টাকা থাকতে হবে, আপনার কাছে 11 টাকা থাকতে পারবে না, এটা কমিউনিজম। পাগলের মতবাদ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি ধনী গরিবকে সৃষ্টি করেছি যাতে করে তোমাদের মাঝে সাম্যাবস্থা থাকে, একজন আরেকজনের দ্বারা উপকৃত হতে পারো। এরা হাতের 5 আঙ্গুল সমান করে দিতে চায়। হয়েছে কিছু সমাজে? কিন্তু কোরআনের কথা তাদের হজম হয় না, সুন্নাহর কথা, ইসলামের কথা এগুলো ওদের গায়ে লাগে। এটাকে মনে হয় মৌলবাদী কথা, সন্ত্রাসীদের কথা, জঙ্গিদের কথা। আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি এই 6টা পয়েন্ট আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আজকে কিভাবে করবেন। 1 নাম্বার, কোরআন তিলাওয়াত করা শিখবেন। কিভাবে শিখবেন? আমার এই অল্প বয়সে যতটুকু আমি পড়াশোনা করেছি এবং করিয়েছি মানুষকে, আমার বিশ্বাস একজন ব্যক্তি যে আলিফ বা তা চিনে না, এর কোরআন পড়া শিখতে সর্বোচ্চ সময় লাগতে পারে 3 মাস, এর বেশি লাগার কথা না। একটা ব্যক্তি যে আলিফ বা তাসা কিছুই চেনে না, এরকম ব্যক্তি কোরআন তেলাওয়াত করা শিখতে পারবে মাত্র 3 মাস ইনশাআল্লাহ।